পরিস্থিতি এখন দেখেন কোন দিকে গড়ালো। উন্নতি হবার কোনো লক্ষণ নেই ভারত বাংলাদেশ সম্পর্ক। হলো ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ। দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশন। 5-6টা কেন্দ্র যেখান থেকে ভিসা ইস্যু করা হতো সেই জায়গাগুলো থেকে সীমিত করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ব্যবসায়িক এবং কর্মসংস্থান ভিসা ছাড়া, শুধু বিজনেস এবং কাজের ওয়ার্ক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখছে। তার মানে যদি পড়াশোনার হইতে পারে, মেডিকেল হইতে পারে, টুরিস্ট হইতে পারে, সেগুলো বন্ধ রাখছে। মানে ব্যবসায়িক আর কর্মসংস্থানের সংখ্যাটা খুব বেশি না। এর কারণটা কি? ওই যে দুই দেশের মধ্যে যে উত্তেজনা ছিল, তখন যখন হামলা হয়েছে এই সমস্ত মিশনে, তখন বন্ধ ছিল, মানে তখনকার মতো। কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন সিদ্ধান্ত নেওয়া হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কলকাতার উপ হাই কমিশনে কনসুলেট সেবা এবং ভিসা বন্ধ করা হয়েছে। শুধু ব্যবসায়িক এবং ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক এবং অন্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে নিরাপত্তা বিবেচনায়, এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্র বলছে। গত 22শে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ি ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান এবং কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থেকে এখন পর্যন্ত ভিসা এবং কনসুলার সেবা বন্ধ হয়ে আছে। একই সঙ্গে আসামের গুয়াহাটি থেকেও কনসুলার সেবা বন্ধ হয়েছে। তাই এখন ভারত থেকে বাংলাদেশের ভিসা ইস্যু সীমিত। কলকাতার উপ হাইকমিশনের এক কর্মকর্তা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভারত থেকে শুধু ব্যবসায়িক এবং কর্মসংস্থান ভিসা চালু আছে। দেখেন অবস্থা কি। অন্যদিকে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই বিএইচপির প্রায় 1.5 শতাধিক নেতা কর্মী গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে মিশনের প্রায় 30 মিটার কাছে চলে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়। এর আগে নিরাপত্তার জের ধরে 2024 সালে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত। তো ভারত তো সেই 5ই আগস্টের পর থেকে সীমিত করছে। সেখানেও একই অবস্থা, ব্যবসায়িক এবং চিকিৎসা ছাড়া, আর বোধহয় এডুকেশন ভিসা ছাড়া টুরিস্ট ভিসা টিসা বন্ধ। মোট কথা আসলে যেটা চালু আছে এটা একেবারে নামমাত্র। এখন বাংলাদেশে এটা করলো, তার মানে আরো অবরুদ্ধ হয়ে গেল পরিস্থিতিটা। বুঝতে পারছেন? এত বড় প্রতিবেশী, তার সাথে আমাদের যাওয়া আসা বন্ধ। আবার পরিস্থিতি এমনও যে অন্যান্য দেশ খুব উদার, মালয়েশিয়া, থাইল্যান্ড, না সেটাও কিন্তু এখন ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। কি হবে এইসবের পরিণতিতে বোঝা যাচ্ছে না। আর আমেরিকা তো দেখলেনি যে পরিস্থিতিটা কি করলো। তো আজকে আব্দুল তুষারের একটা মন্তব্য দেখলাম যে ইউনূস সরকারের সফলতার টুপিতে আর একটা পালক যুক্ত হইলো, সফলতার টুপিতে। মানে একটু খোঁচা দিই স্ট্যাটাসটা, কিন্তু সত্য ঘটনা। বিপুল পরিমাণ $15,000 বন্ড দিয়ে আপনাকে যাইতে হবে। দুনিয়াটা ছোট হয়ে আসছে বাংলাদেশের জন্য। আর বাংলাদেশও ভারতের সাথে যে অবস্থা, তাতে তো আর সীমিত করা ছাড়া বাংলাদেশের পক্ষেও আর সম্ভব না।